KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের একরাশ খবর নিয়ে শুরু করছি এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই কালার বারের ভান্ডারে আজ কি কি খবর রয়েছে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনে 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় গত লোকসভা নির্বাচনে জয়ী 5 জন প্রার্থী যেমন বাদ পড়েছেন, তেমনি নতুন মুখও দেখা গিয়েছে। তবে তৃণমূলের আরও এক তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই জল্পনা শুরু হয়েছে। লোকসভা ভোটের দলীয় প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তৃণমূলের পদ থেকেই ইস্তফা দিতে চেয়েছেন অভিনেত্রী তথা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, রবিবারই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেই সায়ন্তিকা তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং সেই ইস্তফাপত্রে কারণ হিসাবে ব্যক্তিগত লিখেছেন বলেই জানা গিয়েছে। বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা। অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। এরপরই হতাশায় মুখ ঢেকে যায় সায়ন্তিকার, অন্তত সূত্র মারফত তাই জানা গিয়েছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছেই হেরে যান তিনি। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব এবং দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয়েছিল। লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে এক ঝাঁক নতুন মুখ ভোট ময়দানে পা রাখলেন। বড় চমক দেখা গেল হুগলি থেকে। বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে হুগলি থেকে প্রার্থী হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বসিরহাট কেন্দ্রে এবার টিকিট পেলেন না অভিনেত্রী নুসরাত জাহান। তার বদলে হাজী নুরুল ইসলামকেই টিকিট দিল তৃণমূল। যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে শেষ পর্যন্ত টিকিট দিল না শাসক দল। তার বদলে ওই তৃণমূলের চমক অভিনেত্রী সায়নী ঘোষ। মেদিনীপুর থেকেই প্রার্থী হলেন অভিনেত্রী জুন মালিয়া। পাশাপাশি রাজনীতি ছাড়ার নানান আলোচনা দূরে ফেলে রেখেই আবারও ঘাটালে দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবকেই প্রার্থী করল তৃণমূল। এই কেন্দ্রে দেবের বিপরীতে বিজেপির তারকা মুখ হিরণ চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণ। অনুষ্ঠিত হলো 96তম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার 2024। এই বছর লস অ্যাঞ্জেলেসে বসেছিল তারকা খচিত এই আসর। আর তার ফলাফলের দিকে চোখ রাখলেই জয় জয়াকার একটি ছবি। নাম বলতে হবে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলানের বায়োপিক থ্রিলার 2023 সালের সবচেয়ে চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল। তখন থেকে জল্পনা চলছিল এবছরের অস্কারে মঞ্চ মাতাবে এই ছবি, আর হলো তাই। তবে এই ছবির সঙ্গে অস্কারের দৌড়ে হলো কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন এবং বারবির মতো ছবিও। কিন্তু সবাইকে পেছনে ফেলে ওপেনহাইমার নিজের ঝুলিতেই পুরল 7টি অ্যাওয়ার্ড। 71তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 8 নম্বরে উঠে এলো ভারতের সিনি শেট্টি। 28 বছর পর আবার ভারতে বসেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর। সেখানে সিনি শেট্টি বলেন, আমি 140 কোটি ভারতবাসীর প্রতিনিধি, তাঁদের অনুভূতি তুলে ধরছি। তিনি অনুষ্ঠানে ঐশ্বর্য রায় অভিনীত সিনেমার গানের তালে নৃত্য পরিবেশনা করেন। সিনি বলেন, সোশ্যাল মিডিয়ার প্রভূত ক্ষমতা। সিনির কথায় উঠে এসেছে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত অভাগীর স্বর্গ এবার আসছে ছবির পর্দায়। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়েছে নতুন ছবি ও অভাগী। অভাগীর ভূমিকায় অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি পারিবারিক এই গল্পের মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়, সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায় অভিনয় করেছেন জমিদার গিন্নির চরিত্রে। অভিনেতা কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালির ভূমিকায়। যমরাজের ভূমিকায় দেখা যাবে ঈশান মজুমদারকে। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন।
দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।